কইলে তো কইবেন কথা কইয়া লাইলাম, বোঝেন নাই? অনেক ফাইজলামি করছি, কিন্তু এবার একটা সিরিয়াস কথা কই। আপনারা যারা 12-13 লাখ টাকা লইয়া বইয়া রইছেন ইউরোপ যাওয়ার লিগা, হ্যাঁ, 12-13 লাখ দা ভাই ইউরোপ যাওয়ান যায় না। হ্যাঁ, কমপক্ষে 15-16 লাখের উপরে। আর আপনি এই 12-13 লাখ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে, আপনি সৌদি আরব আইতে পারেন। আপনি যে 4 লাখ টাকা দিয়ে সৌদি আরব আইবেন, 4 লাখ টাকা দেওয়ার পর যদি 1 বছর আকামা দেয়, কফিলে করাইবেন আকামা মাফি মুশকিলা, তারপর হইতেছে একটা ড্রাইভিং লাইসেন্স বানাইবেন 3,000 রিয়াল, একটা গাড়ি কিনবেন 25 বা 20,000 রিয়াল, বাংলা টাকায় 6-7 লাখ টাকা। এই মোট মনে করলেন 12-13 লাখ টাকার ভিতরে যদি আপনি লইয়া বহেন, এই জায়গায় যদি গাড়ি একটা কিনতে পারেন 4 চাক্কা কিনা, মনে করলেন 8-10টা যে মোবাইল অ্যাপ আছে যে খাওয়ানোর ডেলিভারি, ফুড ডেলিভারি, এটি খুললা লইবেন। তারপর কি করবেন, এই ভাড়া মারবেন মিশর আর কি, যেটারে কয় টিপ মারলেন। তেমনি যদি করেন আপনি মাসে খেয়ালে ভাই কত ধরেন সর্বনিম্ন 1 লাখ টাকা পাঠাইতে পারবেন যদি আপনি কষ্ট করেন 12-14 ঘন্টা। মানে এটা শিওর, এটার কোনো মিস নাই। যদি 12-13 লাখ টাকা সৌদি আরব ইনভেস্ট করতে পারেন, ট্যাক্স এটাই সৎ পরামর্শ যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আইতে চান। আর কফিলের আলনা বেলনা খেলনা এটি থাকবোই আজীবন। আপনি অশান্তি তো ভাই একদিক দা না একদিক দা থাকবো। ইউরোপ যারা যায় এরা কি যাই কাট পেয়া যায় বা যাই সব কিছু হয়ে যায়? অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে হয়। এই জায়গায় আইলেও ভাই একটু কষ্ট হইলেও, কিন্তু এই জায়গায় এলে ভাই হালাল খাইবেন, প্যারা নাই কোনো, রাসুলের দেশ, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আলহামদুলিল্লাহ সব দিক দিয়া চাইলে আইতে পারেন। 12-13 লাখ টাকা যদি আপনার কাছে থাকে, ভালো থাকবেন।